আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য নিয়ে প্রেরণ করেছিলেন। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর ৫১-তে ইরশাদ করছেন ইহুদিদের চরিত্র সম্পর্কে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। হে নবী, তুমি কি দেখনি ওই সব লোকদেরকে যাদেরকে কিতাবের একটা অংশের জ্ঞান দান করা হয়েছিল। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জাদু বিশ্বাস করে, প্রতিমা পুতুলে বিশ্বাসী এবং তাগুতে বিশ্বাসী। জিবতের তাফসির অধিকাংশ তাফসির কারগণ করেছেন জাদু বলে, তারা জাদু টোনায় বিশ্বাসী ছিল। এবং তাগুত আল্লাহ পাক ছাড়া যে কারো উপাসনা হয় তাকে তাগুত বলা হয়েছে, এতে প্রতিমাও শামিল। এবং সবচাইতে বড় তাগুত হচ্ছে ইবলিস শয়তান, যেই শয়তানের ইবাদত করতে গিয়ে, পূজা করতে গিয়েই আল্লাহ পাক ছাড়া অন্যের উপাসনা হয়েছে। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, এবং এই ইহুদিরা কাফেরদের সম্পর্কে বলে থাকে, অর্থাৎ আরব মুশরিকদের সম্পর্কে, কুরাইশদের সম্পর্কে বলে থাকে, হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, এরা তো ওই সব লোকদের তুলনায় যারা ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, তাদের চাইতে সঠিক পথে রয়েছে। তারা এই বিচার পেশ করত তাদের এই দুই দলের মধ্যে সঠিক পথে রয়েছে মক্কার মুশরিকরা, পৌত্তলিকরা, আর এই মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা এরা ভ্রান্ত পথে রয়েছে। আল্লাহ পাক তাদের জবাবে বলছেন, উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, এরাই তো তারা যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। ওমান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আর যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ হয়ে থাকে তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, আম লাহুম নাসীবুম মিনাল মুলক ফাইযান লা ইউতুনান নাসা নাকিরা, তাদের কি রাজত্বে কোনো অংশ আছে? এইরকম নেতৃত্ব তাদেরকে দেওয়া হয়েছে যে যার ভিত্তিতে তারা এই রকমের সিদ্ধান্ত পেশ করবে। যদি তাদেরকে পৃথিবীতে রাজত্ব দেওয়া হইতো তাহলে কোনো মানুষকে কোনো কিছু দিত না। ফাইজান, তাহলে লা ইউতুনান নাসা নাকিরা, মানুষকে একটা তিল পরিমাণ কিছু দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। এই ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলছেন যে তারা মানুষের হিংসা করে থাকে। এই মুসলিমগণের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা হিংসা করে থাকে এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার অনুগ্রহ দান করেছেন, এই মুমিন মুসলিম সাহাবাই কিরামদেরকে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের তৌফিক দান করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিংসা এই জন্য করে যে তাকে আল্লাহ পাক নবুয়ত রিসালাত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ পাক বলছেন যে এর ওপর হিংসা করছে যেটা আল্লাহর দান, তোমাদের এতে কোনো রকমের কোনো অংশ নেই। আল্লাহ পাক বলছেন, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা, এর পূর্বে তো আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে কিতাব দিয়েছি এবং প্রজ্ঞা দিয়েছি, আর সঠিক জীবন বিধান দিয়েছি। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এবং তাদেরকে বিশাল রাজত্বও দিয়েছি, তাদেরকে নবুয়ত রিসালাত দিয়েও সম্মানিত করেছি। ফামিনহুম মান আমানা বিহি, তার প্রতি ঈমান নিয়ে এসেছিল। অমিনহুম মান সাদ্দা আনহু, আর অনেকে ছিল যারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, বাধা সৃষ্টি করেছিল। ওয়াকাফা বি জাহান্নামা সাইয়্যিরা, জাহান্নাম তাদেরকে জ্বালানোর জন্য, দগ্ধ করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করল তাদেরকে আমি শীঘ্রই জাহান্নামে দাখিল করব। আল্লাহ পাক যারা আল কোরআনকে অস্বীকার করে এবং এই অবস্থায় মারা যায় তাদেরকে জাহান্নামে প্রবিষ্ট করবেন।
কুল্লামা নজেদাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, আর জাহান্নামে এমনভাবে তাদেরকে শাস্তি দেব যে শাস্তি শেষ হওয়ার নয়, বরং তাদের চামড়াগুলি শরীরের যখন জ্বলে যাবে বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, তখন সেই চামড়াকে নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দেব, লিয়াজুকুল আজাব, যাতে করে এই আল্লাহ পাকের জাহান্নামের শাস্তির আস্বাদন গ্রহণ করতে থাকে। কারণ মানুষ এই শাস্তি বা আজাব দহন অনুভব করে এই শরীরের চামড়ায়। চামড়া যদি জ্বলে যায় তারপরে আর শাস্তি কষ্ট অনুভব হয় না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের শরীরের চামড়াকে পরিবর্তন করে দেবেন এবং এই আজাব পেতেই থাকবে। আর সেখানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে মওতকে ডাকলেও আসবে না, আর নতুন কোনো শান্তিময় জীবনও আসবে না, বরং মওতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করে দেবেন জান্নাত জাহান্নামের মাঝখানে। জাহান্নামীদের আক্ষেপের ওপর আক্ষেপ হতে থাকবে, আর জান্নাতীদের খুশির কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল বলছেন ইন্নাল্লাহ কানা আজিজান হাকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎ কর্মগুলি করবে, সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে বহু জান্নাতে আমি দাখিল করব, তাজরি মিন তাহতিহা আল-আনহার, নিচ থেকে ঝর্ণার দ্বারা প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তারা অবস্থান করবে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাতে তাদের পাক পবিত্র স্ত্রী হবে, সেখানে পুরুষদের জন্য পাক পবিত্র স্ত্রী হবেন হুরে ইন, আর নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র স্বামী দান করবেন। পৃথিবীতে যেই স্বামী ছিল সেই স্বামী যদি সৎ থেকে থাকে আর জান্নাতবাসী হয়, তাহলে আল্লাহ পাক তার সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন এবং সুখময় জীবন সেখানে চিরকালের পাবে। আর যদি স্বামী হতভাগা হয় আর জাহান্নামে পতিত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের সাথে আল্লাহ পাক বিবাহ করিয়ে দেবেন। ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা, এবং তাদেরকে আমি শান্তিময় ছায়ায় প্রবিষ্ট করব। আল্লাহ পাক এমন ছায়া দান করবেন যেই ছায়া কোনো দিন শেষ হওয়ার নয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসে, সহিহ বুখারীতে রয়েছে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতু আমিন লা ইয়াকতাউহা, জান্নাতে এমন গাছ রয়েছে যেই গাছের নিচে একটি সওয়ারি, একটি যানবাহন, একটি দ্রুত ঘোড়া চলতে থাকবে দ্রুত গতিতে, 100 বছর চলতে থাকবে, লা ইয়াকতাউহা, শেষ করতে পারবে না। আল্লাহ পাক এত ছায়া এবং এত আরামদায়ক নিয়ামত জান্নাতে রেখেছেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হে মানুষ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানতকে যার হক তার কাছে পৌঁছে দেবে। যার যে অধিকার রয়েছে সে অধিকারের যারা হকদার তাদের কাছে পৌঁছে দেবে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, আনতাহকুম বিল আদল, আল্লাহ পাক আদেশ করছেন যে তোমরা ন্যায়সঙ্গত বিচার করবে। ইন্নাল্লাহ নি'ম্মা ইয়াইযুকুম বিহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় উত্তম উপদেশ তোমাদেরকে দান করছেন। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছুই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে আমানতের কথা বলেছেন, এই আমানত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর আমানত। এই ইবাদত একমাত্র আল্লাহ পাকের হক, সুতরাং আল্লাহ পাককে আদায় করে দেবে। এবং মানুষের যে আপোষে হক রয়েছে, প্রাপ্য রয়েছে, সেগুলি হচ্ছে আমানত। এছাড়াও যদি কারো কাছে কেউ যদি কোনো ধন সম্পদের আমানত রাখে, কোনো বিশেষ কথার কোনো আমানত রাখে, এইরকমই যত রকমের অধিকার হইতে পারে সবগুলি এতে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিন সকল তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বিনা কোনো শর্তে করতে হবে। পক্ষান্তরে আল্লাহ পাক তৃতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য, তার দুইটি তাফসীর রয়েছে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক উলিল আমর বলে আখ্যায়িত করেছেন। এক হচ্ছে উলিল আমর, অর্থাৎ যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দান করেছেন পৃথিবীতে, মুসলিমদের মধ্য থেকে তাদের আনুগত্য করতে হবে। সে নেতৃত্ব ক্ষুদ্র নেতৃত্ব হোক আর বৃহৎ নেতৃত্ব হোক, দেশের নেতৃত্ব হোক অথবা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব হোক অথবা কোনো বাড়ির নেতৃত্ব হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আনুগত্য করতে বলেছেন। সুতরাং স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে বাবার আনুগত্য করতে বলা হয়েছে,
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে যে নেতৃত্ব দিয়েছেন তার আনুগত্য করতে বলা হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানের আওতাভুক্ত হইতে হবে। এইরকমই আরেক শ্রেণীর উলিল আমর যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন, সেটা হচ্ছে দ্বীনি নেতৃত্ব। এলম এবং জ্ঞান দান করেছেন আল্লাহ পাকের কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের, অর্থাৎ যারা হক কথা বলেন ওলামায়ে কেরাম, তাদের আনুগত্য করতে হবে। এবং এর মানে এই নয় যে কোনো একজনের অন্ধ তাকলিদ করতে হবে, অন্ধ অনুসরণ করতে হবে এবং তার নামে কোনো একটি পন্থা দাঁড় করতে হবে, বরং যে কোনো বিশিষ্ট আলেম যার কাছে আল্লাহ পাক কোরআনে কারীমের এবং সহিহ হাদিসের জ্ঞান দিয়েছেন, তার কাছ থেকে দিক নির্দেশনা নেবে এবং এই দ্বীনের পথে চলবে। আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ পাকের কাছে ফিরিয়ে দেবে, রাসূলের কাছে ফিরিয়ে দেবে। কারণ ইখতিলাফ হলে, মতানৈক্য হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পাকের কিতাব থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, যদি কোরআনে কারীমে না থাকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং পরকালের প্রতি তোমরা বিশ্বাস রাখো, তাহলে এইরকমই তোমরা করবে। যালিকা খায়রুন, এটা হচ্ছে উত্তম, এবং ওয়া আহসানু তাউইলা, এবং সুন্দর মর্মকথা, পরিণতির দিক দিয়ে অতি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 60 ইরশাদ করেছেন, আলাম তারা আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী তুমি কি দেখোনি ওই সব লোকদেরকে যাদের ধারণা, যাদের দাবি যে তারা তোমার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ তারা কালেমা পড়ে দাবি করে যে আমরা মুসলিম। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু তারা তাগুতের কাছে বিচার নিতে চায়, তাদের সমস্যার সমাধান নিতে চায় তাগুতের কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে। তারা ইহুদিদের কাছে বিচার নিয়ে যেতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে যেতে চায় না, সমস্যার সমাধান চায় না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে তাগুতকে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমে তাওহীদে প্রথম আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করতে বলেছেন, লা ইলাহা, আল্লাহ ছাড়া কেউ নেই, ইল্লাল্লাহ, একমাত্র সত্য মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে, প্রথম তাগুতের সাথে কুফরি করতে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে, যারা তাগুতের সাথে কুফরি করবে, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করবে, তারপরে ঈমান নিয়ে আসবে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বায়ীদা, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে অনেক দূরে নিয়ে যেতে চায়। আল্লাহ পাক তাদের সম্পর্কে আরও বলছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে এসো তোমরা ওই বিধানের দিকে যা আল্লাহ পাক নাজিল করেছেন, ওয়া ইলা রাসূলে, এবং রাসূলের দিকে এসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন মুনাফিকদেরকে দেখবে যে তারা ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, কেমন অবস্থা হবে ওই সময় যখন এই মুনাফিকদের ওপর বিপদ আপতিত হবে তাদের কৃতকার্যের কারণে, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাত অগ্রিম পাঠিয়েছে, অর্থাৎ তাদের পাপের কারণে, কৃতকার্যের কারণে। সুম্মা জাউকা, অতঃপর তারা তোমার কাছে আসবে আল্লাহর শপথ করে, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর শপথ করে বলবে যে আমাদের উদ্দেশ্য সৎ ছিল। যখন তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো শাস্তি দেওয়ার এইরকম মুসিবতের আশঙ্কা যখন করবে, তখন তারা শপথ করে এসে বলবে যে আমাদের উদ্দেশ্য ছিল সৎ, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা সদ্ভাব চেয়েছিলাম এবং সম্প্রীতি সৃষ্টি করতে চেয়েছিলাম, আমরা তো সমন্বয় চেয়েছিলাম, মিলেমিশি করি কাজ, এটাই চেয়েছিলাম। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, এই মুনাফিকরাই তো তারা যাদের অন্তর সম্পর্কে আল্লাহ ভালোভাবে জানেন যে কি আছে তাদের অন্তরে, কুফরি লুকায়িত আছে, কপটতা আছে, আল্লাহ পাক ভালো করে জানেন। আল্লাহ পাক বলছেন যে ফাআরিদ আনহুম, তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাদের ওপর ভ্রুক্ষেপ করিও না। ওয়াইজহুম, এবং তাদেরকে ভালো উপদেশ দিতে থাকো যদি কোনো দিন হিদায়াত হয়ে যায়, সঠিক পথে চলে আসে। ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, এবং তাদেরকে অন্তর স্পর্শ করে এমন কথা বলো, যথাসাধ্য তাদের অন্তরে ভালো কথা নামাবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আমি যে কোনো রাসূল যে পাঠিয়েছি এই উদ্দেশ্যেই পাঠিয়েছি যাতে আল্লাহর আদেশক্রমে তার আনুগত্য করা হয়, তার কথা মোতাবেক জীবনযাপন করা হয়। নবী রাসূল পাঠাবার উদ্দেশ্য হচ্ছে যে সেই নবী রাসূলের আদর্শকে একমাত্র মজবুত করে ধারণ করবে, এই জন্য আল্লাহ পাক নবী এবং রাসূল প্রেরণ করেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম,
তারা যখন নিজেদের উপর জুলম অত্যাচার করেছিল, পাপ করে, সীমালঙ্ঘন করে, বিশ্বাসঘাতকতা করে, যা উকা হে নবী, যদি তারা তোমার জীবদ্দশায় তোমার কাছে আসতো। এই আয়াত যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন আর মুনাফিকরা মুনাফিকি করেছিল, তাদেরকে সংশোধনের জন্য আহ্বান করা হচ্ছে এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভুল করার পরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইতো, ফাস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ পাকের কাছে নিজের গুনার জন্য মার্জনাও কামনা করত, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেন যে আল্লাহ, এই মুনাফিকরা এখন তাদের অন্তরকে পরিষ্কার করে নিয়েছে, এই লোকেরা ভুল করেছে, এরা সংশোধন করে নিয়েছে, এই লোকেরা তাবুকের যুদ্ধে যায়নি, এরা ভুল করেছে, এখন তারা তওবা করে ফিরে এসছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করতেন, তার মানে তার জীবদ্দশায় যাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, এইভাবে তারা আল্লাহর কাছে মার্জনা কামনা করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতেন যে আল্লাহ এদেরকে মাফ করে দাও। তাহলে আল্লাহ পাককে তারা অত্যন্ত বড় তওবা কবুলকারী এবং দয়াবান তারা পেত। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ করছি। আল্লাহ পাক নিজের সত্তার শপথ, নিজের জাতের শপথ নিজেই করেছেন। হে নবী, তোমার প্রতিপালকের শপথ করে বলছি, লা ইউমিনুন, ওই সব লোকেরা কখনো মুমিন হতে পারবে না, সত্যিকার অর্থে খাঁটি মুমিন মুসলিম হতে পারবে না। তার জন্য শর্ত হচ্ছে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে মতভেদ হচ্ছে, তাদের মধ্যে যে বিবাদ সৃষ্টি হচ্ছে, সেসব ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত হে নবী আপনাকে বিচারক হিসাবে মেনে নেবে না। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে মেনে নেবে এবং তার কাছ থেকে সমস্ত সমস্যার সমাধান নেবে। এমন কোনো ব্যাপার নেই যেই ব্যাপারে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছাড়া আমাদের যুক্তি দিয়েও চলবে, আমাদের বড়রা বলেছেন, আমাদের এরা বলেছেন, এই রকম কথা বললে সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, অতঃপর তাদের মনের মধ্যে যাতে করে কোনো রকমের সংকীর্ণতা না থাকে, সংকোচ ভাব না থাকে। অনেকে মেনে নেয়, হয়তো বিচার মেনে নেয় কিন্তু অন্তর থেকে মানে না, বাহ্যিক মানলেও কিন্তু মনে যাতে করে অসন্তোষ আছে মনে হচ্ছে। এই রকম যদি থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক তো চলছি কিন্তু ভালো লাগছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তো ধরে আছি, তবে তার চাইতে আমাদের বড়দের কথাটা ভালো লাগে, এই রকম যদি হয় তাহলে মুমিন হতে পারবে না। আল্লাহ পাক বলছেন মিম্মা কাযাইতা, আপনি যে সিদ্ধান্ত দিবেন, যে ফয়সালা দিবেন তার উপর যাতে করে তাদের অন্তরে কোনো রকমের সংকীর্ণতা না থাকে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা যাতে করে আত্মসমর্পণ করে মেনে নেয়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম। আল্লাহ পাক বলছেন, আর আমি যদি তাদের উপর ফরজ করে দিতাম যে তোমরা তোমাদের তওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে যে একে অপরকে হত্যা করবে, এটা যদি আমি করে দিতাম, আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা তোমরা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, দেশ থেকে বিতাড়িত হও, তাহলে তোমাদের তওবা কবুল হবে। মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, তাহলে তাদের কেউ করতো না, অল্প কয়েকজন ছাড়া কেউ করতে রাজি হতো না। তো আমি তো এত কঠোর শাস্তি তাদেরকে দিইনি। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে যে এসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভুল স্বীকার করো এবং নিজেরা তওবা করো আল্লাহর দরবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু মার্জনা কামনা করে দেন। তার জীবদ্দশায় যদি এই মুনাফিকের আসতো, লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য এটা বড় কল্যাণকর হইতো এবং দৃঢ় চিত্ততার কারণ হইতো। আশাদ্দু তাসবিতা, তাদের অন্তর তাহলে বড় মজবুত হইতো সঠিক পথের উপর। ওয়া ইযাল লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, আর এইরকম করলে তাদেরকে আমার পক্ষ থেকে মহা পুরস্কার আমি দান করতাম। ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং তাদেরকে সহজ সরল পথ অবশ্যই আমি দেখাইতাম। আল্লাহ পাক তারপরে বলছেন যে আল্লাহ পাকের যারা আনুগত্য করে, রাসূলের যারা আনুগত্য করে, তাদেরকে আল্লাহ পাক বড়ই সম্মান দান করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, আর যে কেউ আল্লাহ পাকের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, এদেরকে আল্লাহ পাক মহাপুরস্কার দান করেছেন এবং করবেন।
তারা কারা? মিনান নবীন, তাদের সাথে হবেন, এরা ওদের সাথে হবেন যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। আর তারা কারা যাদেরকে পুরস্কৃত করেছেন? সূরা ফাতিহা আল্লাহ পাক তাদেরকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ যারা পুরস্কৃত, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো তাদের পথ দেখাও। তারা হচ্ছেন প্রথম সারির নবীগণ, তারপরে অতি সত্যবাদী সিদ্দিকগণ, অসহাদা, তারপরে শহীদগণ। এবং সোহাদার আরেকটি তাফসীর হচ্ছে শহীদের বহু বচন, যারা সাক্ষ্যদাতা অর্থাৎ ওলামায়ে হক। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সোহাদার তাফসীর হচ্ছে যারা ওলামায়ে হক, আইম্মায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, এবং কিয়ামত পর্যন্ত যারাই হক কথা বলবেন এবং কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের কাছে রয়েছে, তারাও এই সোহাদাতে শামিল। ওয়াসসালিহিন, আর তারপরে স্তর হচ্ছে সৎ কর্মশীলদের, যাদের কাছে হয়তো গভীর জ্ঞান নেই দিন সম্পর্কে, কিন্তু তারা নেক লোক, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে এবং বেশি বেশি নফল কাজ করে, সতর্ক জীবনযাপন করে। আল্লাহ তাদেরকে সৎকর্মশীল বলেছেন। এরা সকলেই হচ্ছে পুরস্কৃত। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এদের সঙ্গী হওয়াটা কতই না উত্তম। যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহ পাক জানার জন্য যথেষ্ট, আর কাউকে দিয়ে জানার প্রয়োজন করে না। আল্লাহ পাক যদি আমল নামায় লিখে নাও রাখতেন মানুষের ভুল ভ্রান্তি, পাপ আর ভালো মন্দ, তবুও যথেষ্ট শাস্তি দেওয়ার জন্য। আর যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নেক আমল ফেরেশতা দিয়ে লিখে রেখেছেন, তা যদি নাও লিখতেন তাও পুরস্কার দেওয়ার জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, আল্লাহ পাক বলছেন হে মুমিন সকল, তোমরা নিজের সতর্কতা অবলম্বন করো। তোমরা কাফের থেকে, আল্লাহর দিনের শত্রু থেকে, তোমাদের শত্রু থেকে সতর্ক সাবধান থাকবে। ফানফিরু সুবাতিন, সুতরাং তোমরা দলে দলে ভাগ হয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। আবিন ফিরু জামিয়ান, অথবা দলবদ্ধ হয়ে একসাথে মিলিতভাবে বেরিয়ে পড়ো। ওয়াইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তি আন্না, আর তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা পিছপা হয়, এগিয়ে যেতে চায় না, আল্লাহর রাস্তায় রক্ত দেব, কোরবানি দেব, এর জন্য বের হইতে রাজি হয় না। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, তারপরে তোমাদের উপর যদি কোনো বিপদ চলে আসে, অর্থাৎ তোমাদের ক্ষয়ক্ষতি হয়, যেমন উহুদের যুদ্ধ হয়েছিল, কাল আকাদ আনআমা আল্লাহু আলাইহি ইজলাম আকুন মাহু শাহীদা, আল্লাহ আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন যে তাদের সাথে হাজির হইনি, তাদের সাথে যদি যেতাম তো আমরাও তাদের সাথে মারা যেতাম, খুব খুশি হয়। এগুলি হচ্ছে মুনাফিকদের চরিত্র। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর যদি এর বিপরীত আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এসে পড়তো, অর্থাৎ তোমরা বিজয়ী হতে এবং গনিমতের সম্পদ হাসিল করতে, লা ইয়াকুলান্না, তাহলে বলতো তারা, কাআল্লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা, যে তোমাদের মাঝে এবং তাদের মাঝে মনে হচ্ছে কোনো রকমের ভালোবাসা পরিচিতি ছিলই না। ইয়া লাইতানি কুনতু মাহুম, হাই যদি তোমাদের সাথে হইতাম, ফাফুজা ফওজান আজিমা, তাহলে আজ মহা সাফল্য হাসিল করতাম, বিজয় হাসিল করতাম, তারপর তোমাদের সাথে ধন সম্পদ পেতাম, দাস দাসী পেতাম। এই রকম কথা তারা বলে থাকে। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 74 ইরশাদ করছেন, তারা যেন আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা পার্থিব জগতের স্বার্থকে পরকালের বিনিময়ে বিক্রি করতে চায়, অর্থাৎ ইহকালকে বিক্রি করে দিয়ে পরকাল খরিদ করতে চায়। পরকালকে যদি সুন্দর করতে চান তাহলে ইহ জগতের কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কিছু কোরবানি করতে হবে, কিছু উৎসর্গ করতে হবে। আল্লাহ পাক বলছেন ওই সব লোকেরা যারা দুনিয়াকে বিক্রি করে দিয়ে, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ভোগবিলাস এবং এই পৃথিবীর ধন সম্পদের লোভ লালসাকে বিক্রি করে দিয়ে যারা পরকালকে খরিদ করতে চায়, পরকালের জীবনকে সুখময় করতে চায়, তারা যেন আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে। ওয়া ইউকাতিল ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করবে, ফায়ুকতাল, এবং সেখানে গিয়ে হয় তাদেরকে শহীদ করে দেওয়া হবে, আও ইয়াগলিব, অথবা তারা বিজয় হয়ে আসবে, দুটোর একটি হবে। যদি মেরে আসতে পারে তাহলে যোদ্ধা গাজী হয়ে ফিরে আসবে, আর যদি সেখানে গিয়ে মারা যায় তাহলে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ তাআলা শাহাদাত বরণ করবে। আল্লাহ পাক বলছেন দুইয়ের এক অবশ্যই হবে, যদি অন্তরে ইখলাস থাকে, সততা থাকে, তাহলে তাদেরকে আমি কি দেব? ফাসাউফা নুতিহি আজরান আযীমা, শীঘ্রই তাদেরকে আমি মহা পুরস্কার দেব। এই জন্য শহীদদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় উচ্চ মর্যাদা রেখেছেন। তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লাদ-দাইন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, একমাত্র ঋণ ছাড়া। তাহলে ঋণের গুনহা, ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করা যে কত বড় গুনহা, মানুষের হক আল্লাহ মাফ করেন না, যে শহীদকেও আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন
তারপরে বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামগণকে, মুহাজিরিন আনসারকে উদ্বুদ্ধ করছেন আল্লাহ পাকের রাস্তায় জিহাদের জন্য, আল্লাহ পাকের রাস্তায় কাফেরদের বিরুদ্ধে, আরব মুশরিক মক্কার যারা আল্লাহদ্রোহী দ্বীনের শত্রু তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। কারণ এরা জুলম অত্যাচারে সীমালঙ্ঘন করেছে এবং যারা দুর্বল অসহায় পুরুষ নারী শিশুরা তাদেরকে আটকিয়ে রেখেছে, আর তারা অসহায় অবস্থায় মক্কায় চিৎকার করছে আর বলছে যে আল্লাহ এই জালেমদের দেশ থেকে কখন আমাদেরকে উদ্ধার করবে। মহান আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে সাহাবাগণ তোমাদের কি হয়ে গেছে যে তোমরা আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করছো না, অথচ ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, দুর্বল পুরুষরা, দুর্বল নারীরা এবং দুর্বল শিশুরা যারা অসহায় অবস্থায় রয়েছে, আল্লাযীনা ইয়াকুলুন এরা চিৎকার করে বলছে রব্বানা হে আমাদের প্রতিপালক আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াহ, আল্লাহ এই জনপদ থেকে, এই মক্কা থেকে যেখানে কাফেরদের নেতৃত্ব রয়েছে, আবু জাহালের নেতৃত্ব রয়েছে, এখান থেকে আমাদেরকে উদ্ধার করো। আর জালিম আহলুহা, যেখানকার লোকেরা জালেম হয়ে পড়েছে, সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরিক। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য পৃষ্ঠপোষকের ব্যবস্থা করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আল্লাহ পাক তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারীর ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ তারপরে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত, এক দল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাজ করে, আর এক দল তাগুতকে খুশি করার জন্য, আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য কাজ করে। আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা সত্যিকার অর্থে ঈমান নিয়ে এসেছে, যাদের অন্তরে কপটতা নেই, যারা অস্বীকার করেনি, তারা আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, স্পষ্ট খোলাখুলি কাফের, অথবা অন্তরে কপটতা মুনাফিকি রেখেছে সেই জন্য তারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা তাগুতের পথে সশস্ত্র যুদ্ধ করে, আল্লাহ ছাড়া অন্যকে খুশি করা তাদের উদ্দেশ্য হয়। ফাকাতিলু আউলিয়া শায়তান, সুতরাং হে মুমিনগণ তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেমে পড়ো। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, কারণ শয়তানের যে ষড়যন্ত্র রয়েছে সেটা অত্যন্ত দুর্বল। এই শয়তানের জাল একেবারে মাকড়সার জালের মতো, এতে কোনো শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আলম তার আল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সাহাবায়ে কিরামদের সংখ্যা একেবারে কম ছিল এবং তারা অত্যন্ত দুর্বল ছিলেন। দারুল আরকামে লুকিয়ে নামাজ পড়তেন, মসজিদে হারামে গিয়ে কাবার সামনে গিয়ে যে নামাজ পড়বেন এর অনুমতি দিত না কাফিররা, এবং সেখানে গিয়ে আল্লাহকে সেজদা করলে তার জুলুম অত্যাচার চালাতো। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে অস্ত্র ধারণ করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। এই আয়াতে আল্লাহ পাক এই নিষেধাজ্ঞা রেখেছেন। আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম, হে নবী তুমি কি দেখোনি ওই সব লোকদেরকে, অর্থাৎ তোমার সাথী সঙ্গীদেরকে মক্কার, যাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে কুফু আইদিয়াকুম, তোমরা নিজের হাতকে বিরত রাখো। যদি তোমাদেরকে আবু জাহাল মারেও, অন্য কেউ জুলম অত্যাচারও করে, আম্মার ইয়াসের সুমাইয়ার উপর জুলম অত্যাচারও চলে, ইয়াসেরের বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদও করে দেয়, আর তা করেছিল, তারপরেও তোমরা হাত বাড়াবে না তাদের দিকে, তাদের প্রতিশোধ নিতে যাবে না। আল্লাহ পাক তাহলে মক্কায় আল্লাহ রাস্তায় জিহাদকে নিষেধ রেখেছিলেন, আর বলেছিলেন যে তোমাদের এখন কাজ হচ্ছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। এই আয়াত প্রমাণ করে যে যাকাতের হুকুম তাহলে মক্কায় নাজিল হয়ে গেছিল। আর সঠিক হচ্ছে যাকাত সংক্ষেপে আল্লাহ পাক যাকাতের বিধান মক্কায় নাজিল করে দিয়েছিলেন, আর বিস্তারিত বিধিবিধান যাকাতের নিসাব কি কি বস্তুতে যাকাত রয়েছে এগুলি বিস্তারিত নাজিল হয়েছে মদিনায় এসে। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তারপরে তাদের উপর যখন সশস্ত্র যুদ্ধ ফরজ করা হইল মদিনা আসার পরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র যুদ্ধ ফরজ করে দিলেন, এবং প্রথম যুদ্ধে অংশ নিলেন সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধ। ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ, তাদের এক দল মানুষকে এমন ভয় করতে লাগলো যে এই আবু জাহাল
কাফেরদের সামনে কেমন করে টিকব, এ উতবা শাইবা রাবিয়া এদের সামনে কি করে আমরা মোকাবিলা করব। কাখাশিয়াতিল্লাহ, আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন মানুষকে এরা ভয় করতে শুরু করলো। আও আসাদ্দা খাসিয়া, এমনকি এর চাইতে বেশি ভয় করা শুরু করলো। ওয়াকালু, এবং তারা বলতে লাগলো রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ এখনই কেন আমাদের উপর সশস্ত্র যুদ্ধ ফরজ করে দিলে, লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আমাদেরকে অল্প সময় অবসর কেন দিলেন, আর কিছুদিন পরে ফরজ করতে। আর কেউ কেউ বলেছেন আল্লাহ এই জিহাদে যাব তার মানে তো আমরা মরে যাব, আল্লাহ যদি আর কিছুদিন দুনিয়াতে সময় দিতে, আর কিছুদিন আমরা বেঁচে থাকতাম, তারপরে আমাদের মত নিয়ে আসতে। আল্লাহ রাস্তায় যুদ্ধে নেমে যাওয়া তার মানেই নিজে মতে নেমে যাওয়া নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মতের সময় নির্ধারিত রেখেছেন। তার পূর্বে যেখানেই যান না কেন আপনি, কোনোদিন মত আসবে না। আল্লাহ পাক বলছেন কুল মাতা ও দুনিয়া কালিল, হে নবী বলে দাও এদেরকে যারা ভয় করছে কাফেরদের সামনে দাঁড়াতে, দুনিয়ার যে ক্ষণিকের ভোগের বস্তু এটা অতি অল্প, একেবারে তুচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যারা আল্লাহ ভীরু, যারা সংযত পাপমুক্ত থাকতে চায় তাদের জন্য পরকাল অত্যন্ত সুন্দর, অত্যন্ত কল্যাণকর। ওয়ালা তুজলামুনা ফাতিলা, এবং বিন্দু মাত্র তোমাদের উপর কোনো জুলম করা হবে না। আল্লাহ পাক বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, যেখানেই থাকো না কেন তোমরা যুদ্ধে নামো আর না নামো, বাড়িতে বসে থাকো কাপুরুষের মতো, আল্লাহ পাক বলছেন যেখানেই থাকো না কেন তোমাদেরকে মওত পাবেই পাবে। মৃত্যুর যখন সময় চলে আসবে মৃত্যু অবশ্যই পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা আত্মগোপন করো, তোমরা লুকিয়ে থাকো সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে। বুরুজ দুর্গ, মুশাইয়াদা অত্যন্ত মজবুত দুর্গে যদি লুকিয়ে থাকো তাহলেও তোমাদেরকে মত সেখানে পাবে, মালাকুল মত সেখানে পৌঁছে যাবেন। ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, আর তাদের মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক বর্ণনা করছেন যে তাদের যদি কোনো কল্যাণ স্পর্শ করত, মানে কোনো সুখের খবর আসতো, সুবিধা পেত দুনিয়ার, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, ভালোই তো পেয়েছি। ওয়াইন তুসিবহুম সাইয়্যা, আর যদি তাদের উপর কোনো বিপদ আপদ আসতো, ক্ষয়ক্ষতি হতো, যেমন ওহদের যুদ্ধে কিছু লোক হতাহত হলেন, 70 জন শহীদ হলেন, অনেকে আহত হইলেন, তখন এই মুনাফিকরা বলতো ইয়াকুলু, তারা বলবে হাযিহি মিন ইনদিক, এটা তো হে মুহাম্মদ তোমার কারণে হয়েছে, এটা হচ্ছে অলক্ষী, তোমার কারণে এটা হয়েছে। মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েল এইরকমই বেয়াদবির কথা বলতো, ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মাআহু, তারা মূসা এবং মূসা আলাইহিস সালামের সাথে যেসব সাথী সঙ্গীরা ছিল তাদেরকে বলতো যে তোমরা তো কুলক্ষণ, তোমরা তোমাদের ভাগ্য খারাপ করেছো, তোমাদের কারণে এটা হয়েছে। এই মুনাফিকরাও এই কথাই বলতো, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে জাতিগুলি ছিল ইহুদি নাসারা তাদের তোমরা অন্ধ অনুকরণ করবে, আর মুনাফিকরা তাদের হচ্ছে অনুসারী। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও কুল্লুম মিন ইনদিল্লাহ, এই সমস্ত বিপদ আপদ হোক আর সুখ হোক সমস্ত আল্লাহর পক্ষ থেকে। ফামালি হাউলাইল কওম, এই মুনাফিক জাতির কি হয়ে গেছে, লা ইয়াকাদুন ইয়াফকাহুনা হাদিসা, এরা কথা বুঝতেই চায় না। আল্লাহ পাক তারপরে বলছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যে কোনো কল্যাণ যদি স্পর্শ করে, সুখ যদি আসে মানুষের জীবনে, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে। অমা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর হে নবী তোমাকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে, কোনো বিপদ আপদ আসে, দাঁত শহীদ হয়ে গেল, মাথা আহত হইল, আর কোনো রকমের ক্ষয়ক্ষতি হলো তোমার সাহাবাই কেরামদের, যদি এইরকম কিছু, ফামিন নাফসেকে, মনে রাখবে যে তোমার পক্ষ থেকে, তোমার সাহাবাই কেরামের পক্ষ থেকে। ওই 50 জন সাহাবী যাদেরকে জাবালে রোমাতের ওপর নিযুক্ত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলেছিলেন তোমরা এখান থেকে নামবে না, আমরা হারি আর জিতি, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে যদি তারা না নামতো তাহলে পরে এই বিপদ ঘটতো না। আল্লাহ পাক বলছেন যে কোনো মুসিবত বিপদ আপদ আসে তোমাদের ভুলের কারণে, সে ছোটই ভুল হোক আর বড়ই ভুল হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, হে নবী তোমাকে সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য রাসূল করে প্রেরণ করছি। এই আয়াতটিও এই কথার দলিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত পেগাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সাদার জন্য, কালোর জন্য, আফ্রিকার জন্য, ইউরোপের জন্য, পশ্চিমের জন্য, পূর্বের জন্য, সমস্ত মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাসূল করে প্রেরণ করেছেন। সুতরাং তার প্রতি যদি কেউ ঈমান না নিয়ে আসে আর যতই ভালো কাজ করুক না কেন, কখনো পরকালে আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না। আল্লাহ পাক যেন বুঝার এবং মানব জাতিকে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 80-তে ইরশাদ করেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
আমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলবে সেই ব্যক্তি যেন আল্লাহর কথা মানল। এত বড় সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আর কোনো মানুষকে এই উম্মতের দেওয়া হয়নি, কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো বুজুর্গ, কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি যে তার পথে চললে আপনি নিঃসন্দেহে জান্নাতের পথে চলে গেছেন, এইরকম কোনো নিশ্চয়তা নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, রাসূলের পথে যেই ব্যক্তি চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য করবে, সেই ব্যক্তি আল্লাহ পাকেরই আনুগত্য করল। ওমান তাওয়াল্লা, আর যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে নবী তোমাকে তাদের ওপর আমি পাহারাদার করে পাঠাইনি। জরুরি নয় যে তোমাকে জোরপূর্বক তাদেরকে হেদায়েত করতে হবে এবং তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 81 ইরশাদ করেছেন, ওয়ায়াকুলুনা তাআ, মুনাফিকরা বলে শুধু মুখে আনুগত্যের কথা, যে আমরা মানছি তো। ফাইযা বারাজু মিন ইনদিকা বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, তারপরে যখন হে নবী তোমার কাছ থেকে এরা বেরিয়ে যায় বাইরে, বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, তুমি যা বলছো তাদেরকে, তুমি যা শেখাচ্ছ তাছাড়া অন্য বিষয় নিয়ে, অর্থাৎ তোমার বিরোধিতা করে তারা রাত্রে গোপনে মিটিং করে, তারা সলা পরামর্শ করে তোমার কথার বিরুদ্ধে, তোমার আদর্শের বিরুদ্ধে। ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, এবং তারা যে গোপনে এই ষড়যন্ত্র করে এসব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখছেন। ফাআরিজ আনহুম, সুতরাং হে নবী তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাদের দিকে ভ্রুক্ষেপ করিও না কি করছে না করছে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর প্রতি ভরসা রাখো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্মবিধায়ক হিসাবে আল্লাহ পাক যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলছেন যে এই মুনাফিকরা, তারপরে যারা অস্বীকার করেছে, যারা বহুত্ববাদী হয়েছে, মুশরিক হয়েছে, এসব লোকেরা যাদের অন্তর বাঁকা হয়ে রয়েছে, যারা সৎ কাজে তৎপর নয়, এ সকল সম্পর্কে আল্লাহ পাক তাদের উপর বিস্ময় প্রকাশ করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কোরআন নিয়ে কি গবেষণা করে না, কোরআনের বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই আল কোরআন আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের পক্ষ থেকে হইতো, এটা যদি মানব রচিত হইতো, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত হইতো, আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব না হইতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এতে বহু অসঙ্গতির কথা পেত, বহু মতভেদের কথা পেত, একটি বিষয় আর একটি বিষয়ের সাথে বিরোধ রাখত, এমন কোনো কথা কোরআনে কারিমে তারা খুঁজে পাবে না। আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেছেন সূরা মুহাম্মাদে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে দেখে না। তাহলে আল্লাহ পাক মানব জাতিকে কোরআনকে ভালো করে চর্চা করতে বলেছেন। কোরআনকে যদি সত্যিকার অর্থে আমরা পড়ি, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আলো পাবো এবং আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মারা আছে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি, এই মুনাফিকদের চরিত্র হচ্ছে যখন তাদের কাছে কোনো নিরাপত্তার সংবাদ আসে, ভালো একটা সুসংবাদ আসে, আউল খাউফি অথবা ভয় ভীতির সংবাদ আসে, যাতে দুশ্চিন্তা আসতে পারে, আযাউ বিহি চট করে তা প্রচার করে দেয়। এরা কথাকে উড়িয়ে নিয়ে বেড়ায়। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল, যদি তারা এই কথাগুলিকে আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দিত, ওয়া ইলা উলিল আমরে মিনহুম, এবং তাদের মধ্য থেকে যারা জ্ঞানী ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তি, বুঝে সুঝে কথা বলবে, তাদের দিকে যদি ফিরিয়ে দিত, তাহলে লা আলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তার তত্ত্বগুলিকে, তার রহস্যগুলিকে ভালো করে জেনে নিতে পারত ওই সব সাহাবায়ে কেরামরা, ওই সব লোকেরা যারা তথ্য অনুসন্ধানকারী, তাদের মধ্য থেকে যারা তথ্য অনুসন্ধান করতে পারে, যারা ভালো সিদ্ধান্ত নিতে পারে যে এই অবস্থায় আমরা কি করতে পারি। কিন্তু তারা একটু ছোটোখাটো কথা কোনো শুনলে, ভালো কথা অথবা মন্দ কথা হোক, তারা বাতাসের সাথে উড়িয়ে দিত, যাতে হয়তো কি যে এক একজন এক এক রকম করে সেই কথাগুলি নিত, অনেকে এতে বিভ্রান্ত হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যে কোনো সংবাদ মুসলিমদের যদি হয়, তাহলে চট করে সেটা বাইরে প্রচার করতে নিষেধ করেছেন। জ্ঞানী গুণীরা সেগুলি প্রচার করবে না করবে না, এটা মানুষকে জানালে তাতে উপকার আছে না এটাকে গোপনে রাখলে উপকার আছে, এটা জ্ঞানী ব্যক্তিরাই চিন্তা করবেন। ওয়ালাউলা ফাদুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আর যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না হইতো এবং রহমত না হইতো,
লাত্তাবাতুমুশ শায়তানা ইল্লা কালিলা, তাহলে তোমাদের অল্প কিছু লোক ছাড়া সকলে তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতে। আল্লাহ পাক বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী তুমি আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, তোমাকে তোমার শুধু দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য লোকের দায়িত্ব তোমার উপর চাপানো হয়নি যে অন্যরা কি করলো তার জবাবদেহি তোমাকে করতে হবে, এমন বিষয় নয়। ওয়াহাররিদিল মুমিনিন, এবং মুমিনদেরকে এর জন্য উদ্বুদ্ধ করো। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের যে শক্তি রয়েছে তাকে বাধা দিয়ে দিবেন, সুতরাং তারা সাহসী হবেন। আল্লাহু আশাদ্দু বাসান ওয়া আশাদ্দু তানকিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তির দিক দিয়ে অতি প্রবল এবং প্রতিশোধ গ্রহণে শাস্তি দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন অতি কঠোর। মহান আল্লাহ তারপরে সুপারিশ করার কথা উল্লেখ করেছেন, বলছেন যে সুপারিশ ভালো হইতে পারে মন্দ হইতে পারে, যদি ভালো সুপারিশ করো তাহলে তার ভালো ফল পাবে, আর যদি খারাপ লোকের জন্য সুপারিশ করে যদি একজন দুষ্ট ব্যক্তিকে একজন অপরাধীকে তুমি শাস্তি থেকে বাঁচিয়ে দাও তাহলে তারও শাস্তি পেতে হবে। এই জন্য আমরা অনেকেই দেখা যায় যে অন্যায়ভাবে আমরা সুপারিশ করে থাকি, একজন অপরাধীকে একজন পাপিষ্টকে একজন যে শাস্তি পাবে তার শাস্তিকে হালকা করে দেওয়ার জন্য বাঁচাবার চেষ্টা করি, এটা আমাদের জন্য জায়েজ নয় এবং এটা আমাদের গুনহার কারণ। আল্লাহ পাক বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যেই ব্যক্তি ভালো সুপারিশ করবে তার তাতে একটা অংশ থাকবে, আল্লাহ পাক তাকে ভালো প্রতিদান দেবেন। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর কেউ যদি খারাপ সুপারিশ করে, পাপিষ্ট গুনাহগার অপরাধীদের জন্য সুপারিশ করে বাঁচাবার জন্য, একজন খুনিকে বাঁচাবার জন্য সুপারিশ, একজন চোর ডাকাতকে বাঁচাবার জন্য সুপারিশ যদি এইরকম করে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তাতে তার একটা পাপের ভাগ থাকবে এবং এই ভাগ পেতেই থাকবে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের খোঁজ রাখেন। মহান আল্লাহ তারপরে সালামের কথা উল্লেখ করেছেন অথবা উপহারের কথা উল্লেখ করেছেন। এই আয়াতের দুটোই তফসির হতে পারে। মহান আল্লাহ বলছেন ওয়াইজা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যখন তোমাদেরকে সালাম পেশ করা হবে, তাহিয়া মানে হচ্ছে সালাম পেশ করা। আল্লাহ পাক জান্নাতীদের সালাম সম্পর্কে বলছে তাহিয়াতুহুম ফিহা সালাম, তাদের যে অভ্যর্থনা হবে তা সালাম বলে হবে। তো তোমাদেরকে যখন সালাম পেশ করা হবে তখন সালামের উত্তর তোমরা ওর চাইতে ভালোভাবে দিবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, ওর চাইতে ভালো রূপে সালাম দেবে, আও রুদ্দুহা অথবা তার সমান সমান দেবে। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম তাহলে তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ যদি পুরোটাই বলে 30 নেকির জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো আপনি আও রুদ্দুহার ওপর আমল করেন, সমান সমান জবাব দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এরপরে এক শ্রেণী বিদআতপন্থীরা আরও বিভিন্ন শব্দ বাড়ায়, এগুলি হাদিসের শব্দ নাই, সুতরাং এর বেশি বাড়ানো জায়েজ নয়। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর হিসাব গ্রহণকারী। আর এই আয়াতের আরেকটি তাফসীর করা হয়েছে যে তাহিয়া মানে হচ্ছে উপহার, গিফট, উপঢৌকন। তোমাদেরকে যখন কোনো উপহার দেওয়া হবে, কোনো ব্যক্তি যদি তোমাদেরকে গিফট দেয়, উপহার দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে ভালো করে উপহার দাও। কেউ যদি 100 টাকার জিনিস দেয় তাহলে আপনি 150 টাকার দেন, আর যদি না পারেন অভাবী হন তাহলে কমপক্ষে যতটা পরিমাণ উপহার দিয়েছে সেই রকম মানের আপনি উপহার প্রতিদান হিসাবে দেওয়ার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি হাদিয়া পেশ করতো, উপহার পেশ করতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুসিবু আলাইহা, তার উত্তম প্রতিদান দিতেন। সালাম দেওয়ার ক্ষেত্রে কাফেরকে সালাম শুরু করা জায়েজ নয়, তবে যদি কাফের কোনো মুসলিমের সালাম দেই তাহলে ওয়ালাইকুম বলবে, এটা হচ্ছে অধিকাংশ আলেমদের মত। আর কেউ কেউ বলছেন যে আল্লাহ পাক যখন সমান উত্তর দিতে বলেছেন তাহলে উত্তর দেওয়া যাবে, আর যেহেতু নিষেধ করেছেন শুরু করতে, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিস সালাম, ইহুদি নাসারাদেরকে সালাম আরম্ভ করবে না। আর যখন সে সালাম দিয়ে দিল এই আয়াতের আলোকে, তখন তার সমান বলবো, অর্থাৎ যদি কেউ আসসালামু আলাইকুম বলে বিকৃত না করে ইহুদিদের মতো, তাহলে ওয়ালাইকুম আসসালাম বলতে পারি। বেশ কিছু আলেমরা বলছেন না, শুধু ওয়ালাইকুম বলবেন, যে তুমি যে নিয়তে বললে সেই নিয়তে আমি বললাম তোমার ওপরও সেটাই হোক। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করবেন, যেই দিনে কোনো সন্দেহ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে। আল্লাহ পাক তারপরে মুনাফিকদের সম্পর্কে একটি হুকুম নাজিল করছেন। মুনাফিকরা যখন ওহদের যুদ্ধে 300 জন রাস্তা থেকে ফিরে চলে আসলো, ওহদের যুদ্ধ শেষ হলো,
শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামরা বাড়িতে ফিরে আসলেন। আসার পরে দুই মতে বিভক্ত হয়ে গেলেন। একদল বললেন যে এই মোনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শুধু মক্কার মুশরিকদের বিরুদ্ধে নয়, বরং এই মোনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আরেক দল বললেন না, এরা যেহেতু বাহ্যিক কলেমা পড়েছে, এরা আমাদের এখানে আছে, সুতরাং এদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ করি তাহলে মানুষে কি বলবে, এই সমালোচনার পাত্র হইতে হবে। এই মতানৈক্য যখন আল্লাহ পাক দেখলেন তাদের, তখন আল্লাহ পাক বললেন ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, কি হয়ে গেছে তোমাদের যে মুনাফিকদের সম্পর্কে তোমরা দুই দলে ভাগ হয়ে গেছো। এক দল বলছো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, আর এক দল বলছে না, করতে হবে না। ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উল্টো ফিরিয়ে দিয়েছেন তাদের কৃতকার্যের কারণে, পাপের কারণে, গুমরাহির দিকে ফিরিয়ে দিয়েছেন। আতুরিদুন আন তাহদুমান আদাল্লাহ, যাদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করেছেন তাদেরকে কি হেদায়েত দিতে চাও, তাদেরকে রাস্তা দেখাইতে পারো, গন্তব্য স্থানে পৌঁছাতে পারো। ওমান ইউদলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো ভালো রাস্তা পাবে না, কখনো সঠিক পথ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআনে কারীম মোতাবেক আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের চলার জন্য তৌফিক দান করেন, আমাদের জীবনের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, বড় ছোট সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, আমাদেরকে ইহকাল পরকাল যেন শান্তির জীবন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।